লুচির সঙ্গে খাওয়ার জন্য পারফেক্ট একটা রেসিপি, সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো পুজোর দিনে খাওয়ার জন্য একদম উপযুক্ত। তো চলো দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে বানালাম। প্রথমেই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। সবটা একটু ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম বাদাম। বাদামটাও যখন পুরোটা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ আর টুকরো করে কেটে রাখা টমেটো। তো এইবার সবটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম কিছুটা লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি না এটা খুবই সিম্পল ভাবে রান্না করেছি, তবুও খেতে এত দারুণ হয়েছে যে কি বলবো। দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর মটর কলাই। এটা যে নিরামিষ রান্না কেউ খেয়ে বুঝতেই পারবে না। তো সবটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিলাম সিন্দুক লবণ, তারপরে আরেকটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর মিষ্টির জন্য অল্প কিছুটা চিনি দিয়েছি। এখন তোমরা ভাবছো সিন্দুক লবণ কেন দিলাম? আসলে এই রেসিপিটা আমি আজকে বানাইনি, বানিয়েছিলাম কালকে। যেহেতু কালকে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, গেছিলাম শিবের মাথায় জল ঢালতে, পুজো দিয়ে এসছি, তো লবণ খাওয়া যাবে না বলে সিন্দুক লবণ দিয়ে রান্নাটা করেছি। তো দেখে তো বুঝতেই পারছো যে কতটা টেস্টি হয়েছিল। তো আমার মতো কে কে কালকে শিবের মাথায় জল ঢেলেছিলা কমেন্টে বলে যাও। তো আজকের জন্য এটুকুই বন্ধুরা, বাই গাইস।